প্রকৃত বিষয়টি হলো 28 তারিখ চকরিয়া পেকো তথা সমগ্র কক্সবাজারের মানুষ উনি আসবেন বলে সবাই ওনাকে রিসিভ করার জন্য গেলেন। একইভাবে আমিও গেলাম। উনি আমার এলাকার বড় ভাই, দীর্ঘদিনের সম্পর্ক এবং আমি ওনার একজন ভক্ত। তো আমি একদম অনেক ভোরেই এই গাড়ি করে এয়ারপোর্টে চলে গেছিলাম এবং এই গাড়ি নেওয়ার পেছনে যেটা কারণ ছিল, এই গাড়ি তো আমরা অফিসিয়ালি ব্যবহার করি না, যখন প্রয়োজন পড়ে, অর্থাৎ কক্সবাজার মাতার বাড়ি, মহেশখালী, বদরখালী অনেক জমি এসএলএম গ্রুপ কিনেছেন আমাদের কাছ থেকে। তো আমরা এসএলএম গ্রুপকে জমি বিক্রি করার সুবাদে আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনে গাড়ি দরকার হতো, তখন আমরা যখনই ওদেরকে বলতাম এই গাড়িটা পাঠাতো এবং এই ড্রাইভারকে আমাদের সাথে দিত। তো আমরা ওই দিন এয়ারপোর্টে যখন যাচ্ছিলাম, আমি এই গাড়ি আমার সাথে ছিল, আমি ওনাকে নিয়ে তখন এয়ারপোর্টে ঢুকলাম। কিন্তু এয়ারপোর্টে ওনারও গাড়ি ছিল, অনেক দূরে ছিল, অনেক হাজার হাজার গাড়ি ওখানে ছিল, কিন্তু ঢুকতে পারছে মাত্র কয়েকটা গাড়ি। ওনার গাড়ি অনেক দূরে ছিল, আমার গাড়িটা একদম বিএপি লাউঞ্জের সামনে ছিল। তো বিএপি লাউঞ্জের সামনে থাকার কারণে অনেক ভিড়ের মধ্যে উনি যখন বেরোচ্ছেন, অনেক চিপাচিপিতে আমি বললাম যে আপনি এটাতে উঠে যান, তখন উনি এটাতে উঠে গেলেন। এই গাড়িতে উঠার কারণেই আসলে শেষ পর্যন্ত কেউ একজন হয়তো বলেছেন এটা এসএলএমের গাড়ি। তো এসএলএমের গাড়ি বলতে এটা তো ওনার গাড়ি না। এসএলএমের গাড়ি বলতে এটা এসএলএমের ল্যান্ডের কাজে ব্যবহার হতো এবং আমরা জমি জমা বিক্রির সময় যখন প্রয়োজন পড়তো এই গাড়িটা নিয়ে কক্সবাজার যেতাম। একইভাবে আগের দিন আমি এই গাড়ি নিয়ে কক্সবাজার গিয়েছিলাম, এটাই ছিল মূল কারণ। উনি কিভাবে জানতেন? সালাউদ্দিন আহমেদ এটা জানার তো প্রশ্নই ওঠে না।